5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এখন আপনি 5,000 টাকা লোন নেন অথবা 10,000 টাকা লোন নেন, 20,000 টাকা লোন নেন, কিভাবে লোনটা নিতে হবে অথবা 10,000 টাকা 20,000 টাকা লোন করলে কয়টা কিস্তি দিতে হবে, ওই কিস্তির টাকার পরিমাণগুলো কত, আর টাকাটা কিভাবে পরিশোধ করবেন এবং আপনি যে লোন করলেন তাদের কাছ থেকে ইন্টারেস্ট কেমন নিবে, সব কিছুর বিস্তারিত আজকে ছোট্ট একটা ভিডিও থেকেই সহজে জানতে পারবেন। অল্প ইন্টারেস্ট দিয়ে যদি আপনি 20,000 টাকা লোন নিতে পারেন তাহলে কিন্তু আমি মনে করি সবার জন্যই সুবিধা হবে, ঠিক না? টাকার প্রয়োজন কিন্তু সবারই। তো চলুন আমি প্রসেসগুলো দেখাই দিচ্ছি। তো লোনের ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি, আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করবেন এবং ওই ব্রাউজারটার সার্চ অপশনে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশনটি রয়েছে এখানে ওয়েবসাইটের নাম লিখে সার্চ করবেন। তো এখানে লিখবেন ফার্স্ট FAST ফার্স্ট লোন LOAN, তারপর লিখবেন it.com, ঠিক আছে? তো এইটুকু লিখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। তো সার্চ করে দিলে এরকম জাস্ট চলে আসবে, এখানে একটা ভেরিফিকেশন ক্যাপচার আসবে, তবে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। এখানে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা হচ্ছে এবং আপনাকে ওয়েবসাইটে কিন্তু সরাসরি নিয়ে আসবে, ঠিক আছে? অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিও যে কমেন্ট বক্সে চলে আমি ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্কটা দিয়ে রাখছি, এখান থেকে আসবেন। তারপর এখানে একটা অ্যাকাউন্ট করার জন্য চেষ্টা করবেন, রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর রেজিস্টার অপশনটি আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? এই যে চলে আসছে, এখানে রেজিস্ট্রেশন ফর্ম লেখা আছে এবং এখানে আপনার নামের সাথে করা সংখ্যা করে দেবেন, ইউজার নেম হয়ে যাবে, একটা মোবাইল নাম্বার দিবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলে অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার নামের সাথে 2-3টা সংখ্যা করে দেবেন, মোবাইল নাম্বার দিবেন, 6 থেকে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। তো যখন এখানে একটি অ্যাকাউন্ট সাবমিটে ক্লিক করবেন তখন আপনার এখানে একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এবার সেভে ক্লিক করে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করি। তো অ্যাকাউন্ট করার পর প্রথমে আপনি দেখবেন এখানে কাস্টমার কিছু রিভিউ আছে, এগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করছে এখানে বা রিভিউ দিচ্ছে যারা আসলে লোন পেয়েছে এখান থেকে। এবং এখানে দেখেন লেখা আছে ঋণের পরিমাণ আপনি 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং এটা আপনি 3 মাস 6 মাস 9 মাস 12 মাসের জন্য নিতে পারবেন। ওকে, আর এটা যদি স্কেল ডাউন করে সামনের দিকে নেন তাহলে আপনার অ্যামাউন্টগুলো বাড়বে, আপনি যা নেবেন ওই অ্যামাউন্ট বাড়বে, ঠিক আছে? তো আমি নিব এখান থেকে 10,000 টাকার লোন, তাই এটা 1 থেকে 2-তে রাখছি, এখানে 10,000 রাখছি, ঠিক আছে? এবং এটা আপনি এখানে যে কয় মাসের জন্য নিতে পারেন, ঠিক আছে? তো আমি 3 মাসের জন্য নিব, 3 মাসটা সিলেক্ট করে দিলাম। তো আপনি চাইলে এখানে 12 মাস 9 মাস 6 মাসের জন্য নিতে পারেন। তো তারপর এখানে দেখেন লেখা আছে মোট পরিশোধকৃত টাকা হচ্ছে 10,500 টাকা, মোট কিস্তির সংখ্যা 3 মাস, সুদের হার 5%, প্রত্যেক মাসের পরিমাণ 3500 টাকা। এবং এই লোনটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই জমানত হিসেবে দিতে হবে 1,000 টাকা। ওকে, আর এই যে প্রত্যেক মাসের পরিমাণ যে আর কি কিস্তিটা রয়েছে এটা আপনি প্রতি মাসে মাসে তাদের নাম্বারে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? যে নাম্বারে জমাতে টাকা পাঠাবেন। তো এখন আপনি লোনটা অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক তারপর হচ্ছে আপনার সামনে এরকম চলে আসবে, ঠিক আছে? তো এরকম চলে আসার পরে এখানে আপনার ফুল নেম দেবেন এবং আপনার মোবাইল নাম্বার দেবেন এবং আপনার NID কার্ডের সামনের ফটোটা আপলোড করে দেবেন, ঠিক আছে? তো আমি দেখাই দিচ্ছি। তো এখানে কী করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে আপনি মিডিয়া প্রকারে ক্লিক করে আপনার NID কার্ডের সামনের ফটোটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এরকম চলে আসবে, এখানে দেখেন লোন 10,000 টাকা এবং জমানত হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে? তো আমাদের জমানতের টাকাটা এখন আপনি সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করে এখন কিসের মাধ্যমে জমানতের টাকাটা পাঠাবেন, এখানে রকেট নগদ বিকাশ রয়েছে, আমি বিকাশে পাঠাবো, বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে একটা পার্সোনাল বিকাশ নাম্বার পাবেন, জাস্ট নাম্বারটা কপি করে নেবেন, কপি করে নিয়ে জাস্ট বিকাশ অ্যাপে চলে যাবেন। তো গ্যাস এখন পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর হচ্ছে সেন্ড মানিতে ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে এখানে নাম্বারটা পেস্ট করবেন, ট্যাপ কোনো দিয়ে ক্লিক করে আবার এতে ক্লিক করে অ্যামাউন্ট আমি এখানে 1,000 টাকা বসে নিচ্ছি, তারপর এতে ক্লিক করে বিকাশের পিন বসে। তো বিকাশের পিন বসে আর বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন, সেন্ড মানি সাকসেসফুল। এবার ট্রানজ্যাকশন এটা কপি করে নিয়ে আপনি চলে যাবেন জাস্ট ওয়েবসাইটে। এখানে আসার পর হচ্ছে এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করে দেবেন এবং আপনি এখানে কী করবেন, আপনার নাম্বারটা লিখে দেবেন, আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন বিকাশ নাম্বারটা এখানে জাস্ট লিখে দেবেন, ঠিক আছে? তো আমি আমারটা এখানে লিখে দিচ্ছি, আপনারটা আপনি লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করবেন এবং আপনার কিন্তু রিকোয়েস্ট দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এখানে দেখে লেখা হচ্ছে প্রিয় গ্রাহক, আপনার লোনের আবেদন সম্পন্ন করা হচ্ছে, আপনি যদি সঠিকভাবে জমাতে টাকা জমা করে থাকেন তাহলে কিছু সময়ের মধ্যে আপনার লোন অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? তো জাস্ট এখানে আপনি চুষে ক্লিক করে এখানে 1 থেকে 5 মিনিট ওয়েট করবেন, ঠিক আছে? ওয়েট করার পর হচ্ছে আপনার টাকাটা এখানে দেখতে পারবেন তোমার টাকার জায়গায়, ঠিক আছে? তো দেখে আমার টাকা আমি অ্যাড হয়, তো জাস্ট তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন যে একদম ইনস্ট্যান্ট 10,000 টাকা আপনার লোনের টাকাটা বর্তমান টাকার জায়গায় জাস্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এখন উইথড্র করার জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করে দেবেন। ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার সামনে ক্যাশ আউট অপশন চলে আসবে, তারপর এখানে সিলেক্ট গেটওয়েতে ক্লিক করবেন, তারপর এখানে আপনি বিকাশ নগদ দিয়ে উইথড্র দিতে পারবেন। তো আমি বিকাশে দিব, অ্যামাউন্ট এখানে আমি 5,000 টাকা উইথড্র দিব, 5,000 টাকা বসে দিলাম, আর এখানে মিনিমাম উইথড্র 5,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। তারপর সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পর এরকম চলে আসবে, এখানে আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা লিখে দেবেন, তো আমি ওটা লিখে দিই। তো তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আপনার আর কি পার্সোনাল বিকাশ নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করে দিলে আপনার হচ্ছে উইথড্র হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমাদের উইথড্র হয়ে গেছে 5,000 টাকা এবং এটা পেন্ডিং রয়েছে। এখন আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং আমাদের বাকি 5,000 টাকা রয়েছে, এটা আমি যদি পেমেন্ট পাই ওখান থেকে তাহলে আমি এখান থেকে আবার ওই টাকাটা উইথড্র করে নিব পরবর্তীতে। ঠিক আছে, তো উইথড্র করছি 11টা 27-এ, দেখি কমিটে আমরা পেমেন্টটা পাই। এই যে দেখুন এই মুহূর্তে যে আমি লোন নিয়ে 5,000 টাকা উইথড্র করলাম, ওই টাকাটা সরাসরি আমি আমার বিকাশে পেমেন্টটা পেয়ে গেলাম। তো উপর থেকে অনুষ্ঠিত টান দিচ্ছি রিসিভ টাকা 5,000 টাকা এবং রেফারেন্সে লেখা আছে fastloan8.com, এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো এসএমএসটা ওটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি উইথড্র দিচ্ছি, মনে করেন জাস্ট 11টা কততে মনে করেন 27-28-এ পেমেন্ট পাইছি রিসিভ টাকা 5,000 টাকা এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে fastloan8.com, এই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, খোদা হাফেজ। সবগুলো বিষয় সহজেই বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি মনে হয় আপনি নতুন কিছু শিখেছেন, বুঝেছেন, অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।